السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের কিছু অংশ নিয়ে। এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য বা নাজাতপ্রাপ্ত দলের বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব। এর পূর্বে আরও সংশ্লিষ্ট কিছু প্রশ্ন উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে জিজ্ঞাসা করা হলো যে মান হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়? তখন তিনি উত্তরে বললেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় ওদেরকে যারা সুন্নতকে আঁকড়ে ধরে এবং সুন্নতের উপর তারা একমত থাকে, কখনো এটার বিপরীত কোনো জিনিসের দিকে তাকান না, সুন্নতের বাইরে কোনো কিছু। তারা আপনার জ্ঞান এবং আকীদাগত ক্ষেত্রে যেরকম সুন্নতকে আঁকড়ে ধরে, এরকম অন্যান্য আমলের ক্ষেত্রেও সুন্নতকে আঁকড়ে ধরে, রসুলের সুন্নতকে। এই কারণে তাদেরকে আহলে সুন্নত বলা হয়, কারণ তারা এই সুন্নতকে আঁকড়ে ধরে এই জন্য। আর তাদেরকে আহলে জামাত বলা হয় কারণ তারা এই সুন্নতের উপর একমত থাকে, এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে বলা হয়। যখন আপনি বেদাতীদের অবস্থা নিয়ে চিন্তা করবেন, দেখবেন যে তারা মানহাজগত ব্যাপারে তাদের কোনো এক না, আকীদাগত ব্যাপারে এক বেদাতির এক চিন্তা, আমলের ক্ষেত্রে এক বেদাতির এক ধরনের আমল। তো এদের কোনো ইয়ে নাই, মানে ভিত্তি নেই। এরা কখনো এক থাকতে পারে না, এরা বরং ভিন্ন ভিন্ন আপনার ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। এই কারণে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা একেবারে অহেতুক। বরং তারা সুন্নত থেকে অনেক দূরে এবং তারা সুন্নতের ভিত্তিতে একমত নয়, বরং তারা বেদাত সৃষ্টি করেছে। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যে ভাগ হয়ে যাবে মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে এই ব্যাপারে কি বলেছেন, এটা জানতে চেয়েছেন। তখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশুদ্ধ হাদিসের মধ্যে এই সংবাদ দিয়েছেন যে ইহুদিরা ৭১ ভাগে ভাগ হয়েছে, খ্রিস্টানরা ৭২ ভাগে ভাগ হয়েছে এবং আমার উম্মতরা অচিরেই ৭৩ ভাগে ভাগ হবে, এবং এই সমস্ত ভাগগুলা, এই সমস্ত দলগুলা জাহান্নামে যাবে একমাত্র দল ছাড়া। এবং তারা কারা? বলে যে যেই আদর্শের উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম থাকবে, সেই আদর্শের উপর যে টিকে থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল এবং তারাই একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই ফিরকা, যে ফিরকাকে, এই দলকে, যে দলকে আপনার কি নাজাত প্রাপ্ত দল বলা হয়, সুতরাং তারা নাজাতই পাবে, দুনিয়াতে বেদাত থেকে নাজাত পাবে এবং আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাবে। সুতরাং এদেরকে নাজাত প্রাপ্ত দল বলা হয়। এরকম তায়েফে মানসুরা বলা হয় সাহায্যপ্রাপ্ত দল, কারণ তারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর সাহায্য পাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানের উপর, এবং এই আপনার মানহাজের উপর তারা অটল থাকবে, আল্লাহর সাহায্য তারা পেতে থাকবে। এই কারণে তাদেরকে তায়েফে মানসুরা বলা হয়, সাহায্যপ্রাপ্ত দল। এই যে আপনার ৭৩টা দল বলা হইল, যার মধ্যে একটা হচ্ছে সত্যের উপর, বাকি সমস্ত দল কিন্তু বাতিলের উপর থাকবে। কোন আলেমরা, কোন ব্যক্তিরা এগুলো সংখ্যা নির্ধারণ করতে চেষ্টা করেছেন এবং সাধারণত বেদাতীদেরকে ৩ ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেক ভাগের অধীনে আরো কত শাখা প্রশাখা রেখেছেন, যেন শেষ পর্যন্ত আপনার ৭৩ পৌঁছে যায়, এরকম মনে করে অনেকজনের চেষ্টা করেছেন। আর কেউ এটাকে আপনার এরকম গণনাকে ঠিক বলেননি, বরং বলছেন না, এরকম গণনা করা ঠিক নয়, কারণ এই যে ফেরকাগুলা, সেগুলো একমাত্র ফেরকা নয় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকেই আপনার ৭৩ ফেরকা বলেছেন, বরং এইগুলোর উপর বই লেখার পরও এমন কিছু ফেরকা তৈরি হয়েছে যেগুলো আপনার গণনা করা হয়েছে সেগুলোর চাইতে আরো ডেঞ্জারাস, তাইলে সেগুলো তো বাদ পড়ে যাবে না, এটা হতে পারে না। এই কারণে তারা গণনা করাকে সঠিক বলেনি, যে যারা ৭৩ ফেরকা আগেই গনে ফেলেছেন। এরকম বই আপনার পাকিস্তানের মধ্যে পাওয়া যায়, সেটা, এবং পাকিস্তানের এক আলেম দেখিয়ে ছাড়ছেন যে ৭৩ ফেরকা পাকিস্তানের মধ্যে পাওয়া যায়, এই ব্যাপারে উনি বইয়ে রাখছেন। যাই হোক, যে এটা করা ঠিক হয়নি, কারণ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন যে পরবর্তীতে এমন কিছু ফেরকা বাইরেছে, এমন কিছু দল বের হয়েছে যেগুলোর উল্লেখ হয়েছে সেগুলোর সাথে আরো ডেঞ্জারাস, সুতরাং সেটা তো বাদ পড়ে যাবে। এবং তারা বলেছেন এই সংখ্যার কোনো শেষ হবে না, এই সংখ্যার শেষ হবে কিয়ামত আসলে, কারণ কিয়ামত আসলে বলা যেতে পারে যে এরপরে আর কোনোটা বাইর হবে না, কিন্তু এখনো তো নতুন নতুন দলের আবির্ভাব ঘটছে। সুতরাং আমরা ব্যাপকভাবে কথা বলবো, যেরকম রসুল ব্যাপকভাবে বলেছেন যে ৭৩টা ফেরকা হবে, একটা সঠিক হবে, জান্নাতে যাবে, এবং এটার বৈশিষ্ট্য বলেছে, আমরা সেইভাবে বলবো।
তারপর আমরা এই কথা বলবো যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই, তারাই অন্যান্য 72 ফেরকার মধ্যে ঢুকে আছে। এবং এটাও বলবো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারে কিছু উসুলি ব্যাপারের দিকে ইঙ্গিত করেছেন, যেই উসুলটা আপনার 10টার বেশি এখনো পাওয়া যায়নি। এবং এরকম ভাবে হতে পারে যে তিনি ইঙ্গিত করেছেন এমন কিছু উসুলের দিকে যেটার অধীনে অনেক শাখা প্রশাখা আছে। সুতরাং কিয়ামত আসা পর্যন্ত এগুলো বলা আপনার সম্ভব না। এই কারণে এইগুলোর সংখ্যা মানে 73টা সংখ্যা এখনই নির্ধারণ করে ফেলা, সেটা হচ্ছে আসলে মানে খানিকটা বোকামি ধরা যেতে পারে। এখন আমাদের মূল কথায় আসি, সেটা হচ্ছে আরেকজনের প্রশ্ন, যে তিনি প্রশ্ন করেছেন শেখের কাছে যে ফিরকে নাজিয়া নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি, এবং কোনো একটা বৈশিষ্ট্যের মধ্যে যদি ঘাপলা এসে যায় সে কি নাজাতপ্রাপ্ত দল থেকে বের হয়ে যাবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার উত্তর তিনি দিয়েছেন যে নাজাতপ্রাপ্ত দলের বিশেষ গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা মৌলিক ধরা যেতে পারে, সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপর ছিল সেই আদর্শকে আঁকড়ে ধরা, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, এই চারোটা ক্ষেত্রে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরা, এটাই হচ্ছে সর্বপ্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। সেটা যেমন উনি এটার ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছেন, যেমন আকীদার ক্ষেত্রে দেখবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে, যে তারা কোরআন এবং সুন্নাহর আপনার ধারাকে ধরে আছে, যে তারা উলুহিয়তের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে সাব্যস্ত করেছেন, এটার মধ্যে কোনো তারা ভেজাল করেনি। তাইলে কোরআন হাদিসের নীতির উপর তারা অটল রয়েছে আপনার আকীদার ক্ষেত্রে। এরকম ইবাদতের ক্ষেত্রেও তিনি বলেছিলেন যে আপনি এই ফেরকাকে পাবেন, এই দলকে, যে ফিরকে নাজিয়া নাজাতপ্রাপ্ত দল বা আহলে সুন্নাত ওয়াল জামাতকে পাবেন, যে তারা আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে যেই আদর্শকে আপনার প্রচার করেছেন সেই আদর্শকে তারা কঠিনভাবে ধরে আছে এবং সেটার বাস্তবায়ন তারা করে যাচ্ছে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের আপনার কি বলে যে এটার মৌলিকত্বের ক্ষেত্রে, যে এটার মৌলিকভাবে আছে এবং তার ধরনের ক্ষেত্রে এবং তার পরিমাণের ক্ষেত্রে, তার সময়ের ক্ষেত্রে, তার জায়গার ক্ষেত্রে, তার উপলক্ষের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শকে মেনে নিয়েছে। তাদের মধ্যে আপনি কখনো বেদাত দেখতে পাবেন না, বরং তারা আল্লাহর সাথে, রসুলের সাথে চরম আদবের পরিচয় দিয়েছে। তারা কখনো আল্লাহ রসুলের সামনে কখনো অগ্রসর হননি, ইবাদতের মধ্যে এমন কোনো কিছু ঢুকিয়ে দেননি যেটা আপনার শরীয়তের মধ্যে নেই। তাইলে তারা ইবাদতের ক্ষেত্রে কোরআন হাদিসকে আঁকড়ে ধরেছে। এরকম চরিত্রের ক্ষেত্রে তাদেরকে পাবেন যে অন্যদের চাইতে তারা ভিন্ন, যে তাদের মধ্যে সুন্দর চরিত্র রয়েছে, তারা মুসলমানদের জন্য কল্যাণ পছন্দ করে, তারা একবারে উদার মানসিকতা বহন করে এবং তারা সবসময় হাসি খুশি চেহারায় অন্যের সাথে সাক্ষাৎ দিতে চায়, তারা সুন্দর কথা বলে, তারা দান সৎকার মধ্যে অগ্রসর এবং তারা আপনার সাহসিকতার মধ্যে অগ্রসর। এই জাতীয় ভালো ভালো গুণ বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যায়। সেটা আমরা দেখতে পাবো আরব দেশের বিন বাজ, যেটা এই যুগের, যারা এই যুগের ছিলেন, আমরা তো আগের যুগেরদেরকে দেখিনি, কিন্তু আপনি দেখবেন শেখ আব্দুল আজিজ ইবনে বাজ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং এরকম এরা একবারে পুরোপুরি মানে চরিত্রিক দিক দিয়ে সর্বোত্তম চরিত্রের আপনার মালিক ছিলেন। তো সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত চরিত্রের দিক দিয়েও অনেক উপরে, এবং মুআমালাতের ক্ষেত্রে তাদেরকে দেখবেন মানুষের সাথে যে আচরণ করে, আচরণবিধির ক্ষেত্রে সত্যবাদীদের সাথে এবং সুস্পষ্ট আপনার বক্তব্যের মাধ্যমে তাদের সাথে আচরণ করে, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা বিক্রির ক্ষেত্রে যে আচরণ নির্ধারণ করে দিয়েছেন। রসুল বলেছেন বুখারীর হাদিসের মধ্যে, যে মুসলিমের হাদিসের মধ্যে, আল বাইয়্যান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিqqat বারাকাতু বাইইহিমা। তিনি বলছেন বিক্রেতা এবং ক্রেতা দুজন কিন্তু স্বাধীন, যতক্ষণ পর্যন্ত দুজন একজন একজন থেকে সরে না যায়। এরপর বলেছেন যদি তারা উভয়ে কিন্তু সত্য কথা বলে এবং পরিষ্কার, তারা ব্যাপারটাকে পরিষ্কার করে আলোচনা করে, তাহলে তাদের বেচা বিক্রির মধ্যে বরকত দিয়ে দেবেন আল্লাহ জাল্লা শানু। আর যদি তারাও একে অপরের সাথে মিথ্যা কথা বলে এবং লুকিয়ে রাখে পণ্যের দোষ ইত্যাদি, তখন তাদের এই বেচা বিক্রির বরকত আল্লাহ নষ্ট করে দিবেন।
সুতরাং এইখানে দুইটা গুণের কথা বলেছি, সত্যবাদিতা এবং কি স্পষ্টবাদিতা। এই দুইটা কিন্তু আপনার আচরণের ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অবশ্যই রয়েছে। এবং এই যে আপনার যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, এগুলোর কোনোটার মধ্যে ঘাটতি হলে যে ফেরকা নাজিয়া থেকে সে বের হবে সেটা নয়, বরং প্রত্যেকটার একটা পর্যায়ে রয়েছে। সুতরাং কেউ যদি তাওহীদের ক্ষেত্রে যদি গোজামিল করে, তাহলে সে ফেরকা নাজিয়া থেকে অবশ্যই বের হয়ে যাবে। যেমন যদি সে ইখলাসের ক্ষেত্রে গোজামিল করে, এরকমভাবে বেদাতের ক্ষেত্রে গোজামিল করলে ফেরকা নাজিয়া থেকে বের হয়ে যাবে। কিন্তু আখলাক, চরিত্র এবং আচরণ বিধির ক্ষেত্রে যদি বেশ কম করে, সে ফেরকা নাজিয়া থেকে বের হবে না, কিন্তু তার মর্যাদা কমে যাবে। এবং চরিত্রের ক্ষেত্রে একটু বিস্তারিত বলতে হয়, তিনি বললেন, কারণ বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের চরিত্র হলো যে তারা আপনার এক থাকতে চায়, তারা কখনো সত্যের ব্যাপারে দ্বিমত পোষণ করেন না, তারা সত্যের উপর এক থাকে। যেরকম আল্লাহ শান বলেছেন এক থাকার জন্য সূরা সূরার মধ্যে, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, যে আল্লাহ শান বলেছেন তোমাদের জন্য আল্লাহ শান বিধান করেছেন ধর্মীয় ব্যাপারে যেটা, সেটা হচ্ছে সেটা নূহ ইসলামকে ওসিয়ত করেছেন, এবং আপনার কাছেও সেটা ওহী পাঠিয়েছেন, সেটার ওসিয়ত করেছেন ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিসসালামকে, যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠা করবে, কখনো ধর্মের মধ্যে বিচ্ছিন্নতার পরিচয় দিবে না। তাইলে এইখানে বলা হয়েছে যে একত্র থাকার জন্য। আর এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং আল্লাহ এটাও বলেছেন, যারা ধর্মের মধ্যে বিচ্ছিন্নতার পরিচয় দেয় এবং দলে দলে বিভক্ত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফী শাই। সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তাদের ধর্ম নিয়ে দলাদলি করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, আপনার সাথে হে রাসূল তাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং একক থাকা মানে আপনার সুন্নতের উপর এবং সবাই সত্যের উপর অটল থাকা, এককভাবে এক বাক্যে চলা, একভাবে চলা, অন্তরের মধ্যে কোনো ভিন্নতা সৃষ্টি না হওয়া, এটা হচ্ছে ফেরকা নাজির একটা বিশেষ বৈশিষ্ট্য আচরণবিধির ক্ষেত্রে। সুতরাং আপনাকে বলতে হবে, তাদের মাঝে কেউ বলতে পারেন কিছু দ্বন্দ্ব দেখা যায়, বলে যে না, মাসলা মাসাইলের ক্ষেত্রে যেখানে আপনার গবেষণার সুযোগ রয়েছে, যদি তার মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা যায়, কিন্তু তাদের অন্তরের মধ্যে মতপার্থক্য নেই, তারা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে না, শত্রুতা পোষণ করে না, বরং তারা বিশ্বাস করে যে সবাই আমরা ভাই ভাই, যদিও মাসলা মাসাইলের মধ্যে কিছু বেশ কম থাকে। এই কারণে তারা দেখবেন আপনি একজনে আরেকজনের পিছনে সালাত আদায় করে, যদিও দেখা যায় যিনি সালাত আদায় করছেন তিনি মনে করেন ইমাম সাহেবের কি তার ফতোয়া অনুযায়ী ওযু ঠিক না, তারপরও যেমন উটের গোশত খাওয়া, ইমাম সাহেব উটের গোশত খাইলেন, ওযু করেন নাই, কিন্তু মুক্তাদি হয়েছে এমন যে তিনি বিশ্বাস করেন উটের গোশত খাইলে ওযু যায়, তারপরও দেখা যায় সালফ সালিহিনদের মধ্যে একে অপরের পিছনে ইক্তেদা করেছেন। সুতরাং কেন তাদের অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা নেই, বরং প্রত্যেকে যখন নিজেরা গবেষক, সুতরাং গবেষণা হিসেবে তার কাছে যে দলিল সুস্পষ্ট হয়েছে সেটা সে বিশ্বাস করেছে, কিন্তু তারপরেও মনের মনোমালিন্য সৃষ্টি হয়নি। তারা মনে করেছেন যে না, সত্যকে অনুসরণ করার ব্যাপারে, দলিলকে অনুসরণ করার ব্যাপারে আমরা তো একই পয়েন্টে আছি, কোনো সমস্যা নেই। তাইলে যারা এই পন্থাকে অনুসরণ করে তারা দলিলের পিছনে চলে, আর এই দলিলের পিছনে চলার ক্ষেত্রে সবাই এক, যদিও দলিলের ভিন্নতার কারণে মাসলার কিছু ভিন্নতা তাদের মধ্যে রয়েছে, কিন্তু কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা এবং খোলাফায়ে রাশিদিনের মানহাজকে আঁকড়ে ধরার ক্ষেত্রে তারা কিন্তু এক রয়েছে। এবং আমরা প্রত্যেকে জানি এই ব্যাপারটা শুধু এখনকার আলেমদের মধ্যে নয়, বরং সাহাবাদের মধ্যেও এরকম ভিন্নতা ছিল, যে অথচ সাহাবাদের মধ্যে মাসলার ভিন্নতার কারণেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেননি। যেমন একটা ঘটনা বলছি এখানে, যে আহজাব যুদ্ধ থেকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরে আসলেন, তখন জিবরিল তার কাছে এসে বললেন যে আপনাকে বনু কুরাইজাকে শায়েস্তা করতে হবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুম আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, যে তোমাদের মধ্য থেকে কেউ যেন আসরের নামাজ বনি কুরাইজা যাওয়া ছাড়া না পড়ে, এরকম বললেন। তখন সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হয়ে গেলেন বনি কুরাইজার উদ্দেশ্যে, কিন্তু পথের মধ্যে দেখা যায় যে আসরের নামাজ শেষ হওয়ার পথে। তখন তাদের মধ্যে কেউ কি করলেন, আপনার নামাজের টাইম বের করে দিলেন, একবার বনি কুরাইজা গিয়ে তারা আসরের নামাজ পড়েছেন, আর কেউ বলেছেন না এটা আমরা করতে পারি না।
হ্যাঁ, বরং রসুল আকরম ইসলাম দ্রুত যাওয়ার কথাই বুঝাতে চাচ্ছিলেন। তাই বলে নামাজের সময়কে পার করে দেওয়া যায় না। তারা আপনার পথের মধ্যে আসরের নামাজ আদায় করেছেন। রসুল আকরম ইসলাম এই দুই গ্রুপের কোনো গ্রুপকে তিরস্কার করেননি। এবং এই দুই গ্রুপ যদিও ভিন্নতার সৃষ্টি হয়েছে তাদের মতের মধ্যে, কিন্তু এরা আবার একে অপরের প্রতি শত্রুতা পোষণ করেনি, কারণ বুঝার সুযোগ আছে, এই কারণে তারা সুযোগ দিয়েছেন। এই কারণে আমরা বলবো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত, তারা এরকম মানসিকতা পোষণ করবে যে তারা এক হয়ে থাকবে। যদিও তাদের মধ্যে কি মাসালার মধ্যে ভিন্নতা থাকুক না কেন, তারা মনে করবে যে ওরা আমরা তো একই, আমরা তো দলিলের ভিত্তিতে চলি, আমরা কোরআন হাদিসের ভিত্তিতে চলি, সুতরাং বুঝের বেশ কম হতেই পারে। এই কারণে কোনো দল সৃষ্টি করা যাবে না যে একে অপরকে আপনার কঠিন কথার মাধ্যমে আঘাত করব এবং একে অপরের সাথে শত্রুতা পোষণ করব। যেখানে সুযোগ আছে ভিন্নতার, সেটা সত্ত্বেও তাইলে সেটা করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল মানহাজ নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতরা তারা কিন্তু আসলেই এককভাবে থাকে, ঐক্য তাদের মধ্যে আপনার অটুট রয়েছে এই পর্যন্ত। যারা সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা সব এক রয়েছে, যদিও মাসলা মাসাইলের মধ্যে ভিন্নতা রয়েছে বুঝের বেশ কমের কারণে। তারা কখনো একে অপরের সাথে শত্রুতা পোষণ করেনি, একে অপরকে শত্রু মনে করেনি, একে অপরের ব্যাপারে শত্রুতার ঘোষণা দেয়নি যে তোমাদের সাথে আমাদের কোনো আপনার বন্ধুত্ব চলবে না, না, এরকম কখনো হয়নি। বরং তারা এক থেকেছে, যদিও মাসলার মধ্যে ভিন্নতা ছিল, সেইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।